ভোটে অংশগ্রহণ ইটসেলফ কোনো ক্রাইম না। 15 ফেব্রুয়ারি একতরফা ভোট বাংলাদেশে হয়েছে। অনেকে 86-88 ভোটকেও বলে, অনেক বড় দল অংশগ্রহণ করেনি, কিন্তু ওখানে আবার জামাত 86 ভোটে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগ করেছিল। 88 ভোটে আসম রব, বর্তমানে উনি আগের রিজিমের বিরুদ্ধে আন্দোলন করা মানুষ, উনি কিন্তু 88 ভোটে প্রধান বিরোধী দলের নেতা ছিলেন। তো বাংলাদেশে প্রত্যেকটি দলই বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেছে। বর্তমানের ভোটটাকে আমরা বলবো একতরফা ভোট, এবং এটা করা উচিত না। এই কারণে বলবো যে এই 11 বছর দেশের পরিণতি কি হয়েছে এটা আমরা দেখেছি, এবং আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে এটা আমরা দেখেছি। বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভাঙা হয়েছে, আওয়ামী লীগের বোঝা উচিত কেন ভাঙা হলো, তারা কি করেছে 11 বছর। 32 নম্বরের বাড়ি একটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক জায়গা, বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত। ওটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে চেয়ে চেয়ে দেখতেছে কেন, কারণ তারা একতরফা ভোট করেছে। সংবিধানের 8, 48 এবং 142 অনুচ্ছেদে গণভোট ছিল। যখন আওয়ামী লীগ বাতিল করে, আপনারা কেন এটা প্রোটেস্ট করেন না? সংবিধানের 58 গ এবং ঘ আপনার যে ওই তত্ত্বাবধায়ক দিল বাতিল করলো, এটাও আপনারা বিরোধিতা করেন না কেন? জাতির কাছে আপনারা কি প্রশ্ন দিবেন, এইটাই আমরা জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। এই প্রশ্নের উত্তর দিয়ে একটু শুরু করি জনাব শামীম হোদাই পাটোয়ারি। প্রথম হচ্ছে যে আমরা 14 সালে এরশাদ স্যার জেনুইনলি ভোট বর্জন করেছিলেন, শেষ মুহূর্তে আমি করেছিলাম, এরশাদ স্যার করেছিলেন, জিএম কাদের করেছিলেন, এবং তারপরেও ভোটটা হয়ে যায়। সেখানে জাতীয় পার্টির একাংশ অংশগ্রহণ করে। জীবনের ঝুঁকি নিয়ে এরশাদ একতরফা ভোট ঠেকানোর চেষ্টা করেছিলেন, ওটাই শেষ চেষ্টা ছিল বাংলাদেশে। 18 ভোটে বিএনপি অংশগ্রহণ করেছে, কিন্তু স্টাফিং হয়েছে। 24 ভোটে আমরা অংশগ্রহণ করেছি, 70 জন স্বতন্ত্র পাশ করেছে। ভোটে অংশগ্রহণ ইটসেলফ কোনো ক্রাইম না। 15 ফেব্রুয়ারি একতরফা ভোট বাংলাদেশে হয়েছে। অনেকে 86-88 ভোটকেও বলে, অনেক বড় দল অংশগ্রহণ করেনি, কিন্তু ওখানে আবার জামাত 86 ভোটে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগ করেছিল। 88 ভোটে আসম রব, বর্তমানে উনি আগের রিজিমের বিরুদ্ধে আন্দোলন করা মানুষ, উনি কিন্তু 88 ভোটে প্রধান বিরোধী দলের নেতা ছিলেন। তো বাংলাদেশে প্রত্যেকটি দলই বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেছে, বা বিতর্কিত ভোট করেছে, বা চেষ্টা করেছে। গণভোটের প্রশ্নটি তিনি করেছেন। জি, কিন্তু আমরা এখন যেটি বলছি, এই কারণে বর্তমানের ভোটটাকে আমরা বলবো একতরফা ভোট, এবং এটা করা উচিত না। এই কারণে বলবো যে এই 11 বছর দেশের পরিণতি কি হয়েছে এটা আমরা দেখেছি, এবং আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে এটা আমরা দেখেছি। বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভাঙা হয়েছে, আওয়ামী লীগের বোঝা উচিত কেন ভাঙা হলো, তারা কি করেছে 11 বছর। 32 নম্বরের বাড়ি একটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক জায়গা, বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত। ওটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে চেয়ে চেয়ে দেখতেছে কেন, কারণ তারা একতরফা ভোট করেছে। একতরফা ভোট করার লজিক্যাল কনসিকুয়েন্স হচ্ছে এটার বিরুদ্ধে আন্দোলন হবে। আন্দোলনের লজিক্যাল কনসিকুয়েন্স হচ্ছে প্রশাসনকে দিয়ে আন্দোলনটাকে দমন করতে হবে। দমন পীড়ন বাড়তে 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 এক পর্যায়ে একতরফা ভোটের সরকার দানব হয়ে যাবে। এটা হচ্ছে একটা কারণ একতরফা ভোট কেন আপনারা হচ্ছে সেটা প্রোটেস্ট করছেন। আরেকটি প্রশ্ন ছিল যে আপনারা নিজেদের কার্যক্রম তো নিষিদ্ধ হয়নি, আপনারা আওয়ামী লীগের হয়ে কেন এত কথা বলেন? আওয়ামী লীগের হয়ে বলছি না, আমরা অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছি। আমরা 14 সালেও বলেছিলাম বিএনপিকে নিয়ে ভোট করা উচিত। আমরা জামাত ব্যানের সময় বলেছিলাম জামাত ব্যান করা উচিত না। আমরা অগণতান্ত্রিক সকল কাজের বিরুদ্ধে বলেছি। এই মুহূর্তে আমরা অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছি। ঠিক, আওয়ামী লীগ শব্দটা আমরা খুব কম বলি, জিএম কাদের দু এক সময় বলেন, সেটাও ব্রডার পার্সপেক্টিভে বলেন। বর্তমান সরকারও তো আওয়ামী লীগকে ব্যান করেনি, অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে, অস্থায়ীভাবে ব্যান করেছে, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে। অর্থাৎ আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ করতে পারে তাহলে জাতীয় পার্টির জন্য অংশগ্রহণটা সহজ হয়, বিষয়টা কি এরকম? ব্যাপারটা এরকম না, তখন রাজনীতির মাঠে একটা ভারসাম্য আসবে। জি।